গুড মর্নিং বন্ধুরা, আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বেশ কিছু মাল এসেছে, যার জন্যই আমি আবার ইউটিউবে এলাম। তো সকল বন্ধুকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভক্তি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের নিয়েই আমার এই সব কিছু। তোমাদের আমি একজন শুভাকাঙ্ক্ষী, তোমাদের ভালোবাসা দিতে চাই, ভালোবাসা নিতে চাই। আজকে বেশ কিছু মাল এসেছে, সেগুলো তোমাদের দেখাবো। যেমন নতুন বলতে এটা হচ্ছে হ্যান্ড কাস্টার, খুব ভালো জিনিস হ্যান্ড কাস্টার। এটা প্রথম নিয়ে এসেছিলাম একটা, যে দেখি কি হচ্ছে, চলছে কিনা বা নিবে কিনা। তো দেখলাম অনেকে চাইছে, পছন্দ করছে। যে দুটো নিয়ে এসেছিলাম বিক্রি হয়ে গেছে, আবার নতুন করে নিয়ে এসেছি। তো এটার সুবিধা হচ্ছে যে আগে তঘি ফেলা হতো, সেই তঘির প্রয়োজন নেই। এটা খুব স্পিড বেরিয়ে যাবে এবং থ্রো করতে গেলে চালিয়ে বেরিয়ে যাবে। আবার এটাতে গুটোতেও খুব সুন্দর, খুব সুন্দর গুটানো হবে। গুটানো বলতে এত তাড়াতাড়ি গুটাবে যে একটা রিল মেশিনও পারবে না একে। এর লেন্থটা অনেকটা বড়, এর লেন্থ বিশাল বড়। একটা পাক মারলেই অনেকটা চলে আসবে এবং তাড়াতাড়ি গুটিয়ে আসবে, এবং ফেলার সময় সুতোটাও সুন্দর ফ্রি হয়ে বেরিয়ে যাবে। খুব হালকা, এই যে ফ্রি টাইপের, ফ্রি, এগুলো আটকানো বা কিছু নেই, খুব ফ্রি, হালকা বেরিয়ে যাবে। এই জিনিসটার চাহিদা দেখে আবার নতুন করে এসেছে বা নিয়ে এসেছি আমি। এটা গেল। আর হচ্ছে কিছু ব্রেডেড লাইন এসেছে বন্ধুরা, এটা দেখে নাও। এটা হচ্ছে তোমার 8x, এই যে 8x আর 4x এর মধ্যে ব্যাপার আছে। 4x এর যেটা শক্তি বা ক্ষমতা, তার থেকে এর দুগুণ ক্ষমতা বেশি। এটার ওটা যদি 5 কেজি ওঠায়, এটা 10 কেজির উঠবে, ওর থেকে ডবল। এই সুতোর কাজ হচ্ছে ব্রেডেড লাইন, ওটাও ব্রেডেড লাইন, একই জিনিস, কিন্তু ওটার ক্ষমতা যা, তার থেকে এর বেশি ক্ষমতা। ওটা 5 হলে এতে 10 হবে, এই হচ্ছে পার্থক্য। আর এটার দামও একটু বেশি ওটার থেকে, তবে এমন কিছু বেশি না যে একবারে বিশাল দাম। বাজারে যদি একটু বেশি হয়, তার থেকে আমার কাছে কম দাম এই যে কোনো জিনিস। তাই আমি তোমাদের দেখাচ্ছি, খুব ভালো সুতো এগুলো। এই একটা আছে 8x, আর এই একটা হচ্ছে 8x মেঘা পাওয়ার। এটা হচ্ছে মেঘা পাওয়ার, এটাও 8x। এই সুতোটাও 8x, এই হলুদ কালার। এসব সুতোর পাওয়ার বেশি, ক্ষমতা বেশি এগুলো। তো এই সুতো একটা এসছে ওইটার, এইটা, এগুলো একটু দাম বেশি। সুতো হলো পোল রড নিয়ে অনেকে অনেক কথা বলছে, পোল রডের ব্যাপারটা। এগুলো আছে 8 ফিট থেকে 15 ফিট পোল রড, 8 থেকে 15। এটা হচ্ছে আর্মি, ভালো করে দেখো, এটা হচ্ছে আর্মি, এটা হচ্ছে আর্মি পোল রড। দাম কম, কিন্তু আমি মনে করি যে এই ছিপটা অন্যান্য কোম্পানির থেকে দাম হিসাবে খুবই ভালো। এগুলোতে আমরা ধরেছি বা ধরি, এই কোম্পানিটা লাস্টিং করে ভালো এবং বেশ ভালো টিকসই হয়। মাছও ভালো ধরা যায় এবং হালকাও আছে, এগুলো ভারী কম হয়। তো হাত ছিপ হিসাবে খুব ভালো। এটা আছে 8 ফুট, 10 ফুট, 12 ফুট, 15 ফুট এই ছিপগুলো। এগুলোকে বলা হচ্ছে পোল রড। এগুলো হচ্ছে পোল রড। এগুলো ছোট মাছের পক্ষে খুব ভালো। এগুলো ছোট মাছ ধরার পক্ষে, হাতেও লাগবে না, ধরে থাকা যাবে,
খুব ভালো হবে, খুব সুন্দর জিনিস এগুলো হাত ছিপের ক্ষেত্রে। এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, কিন্তু তার মানে যত কোম্পানি আছে আমি দেখেছি, তো আমি ব্যবহারও করেছি, লুকানা করেছি, এগুলোও দেখছি, কিন্তু দাম হিসাবে এই ছিপগুলো ভালো এবং লাস্টিং করে। এগুলো তো ছোটো মাছ ধরে খুব আরাম, খুব ভালো জিনিস। এটা পাবে 8 থেকে 15। এটা হচ্ছে সুপার সলিড, সুপার সলিড। এই ছিপটা হচ্ছে সুপার সলিড ছিপ। এই ছিপের গুণ পুরো আলাদা। এগুলো মানে কি বলবো, এগুলো আমাদের মতো মানুষদের জন্য খুব ভালো। এটা 7 ফুট থেকে 10 ফুট অবধি হয় এই ছিপগুলো, 7 থেকে 10 ফুট। এগুলো হচ্ছে জল কালার বা কাঁচ কালার, 2 পার্টের স্ক্রু সিস্টেম আছে। এই যে স্ক্রু সিস্টেম, এসব ছিপ আমরা ব্যবহার করেছি বা করি। এগুলোতে 10 কিলো, 15 কিলো, 20 কিলো মাছও উঠে যাবে এইসব ছিপে। এত সস্তায় ভালো ছিপ, মানে যারা নতুন জানো না, বোঝো না, তাদেরকেও বোঝাতে চাইছি আমি যে এই ছিপগুলো খুব ভালো। এইসব ছিপে বড় বড় মাছ ওঠানো যায়। এইখানে রিল লাগানোর সিস্টেম আছে, রিল লাগানো যাবে 2 পার্টের। এটা হচ্ছে তোমার 7 ফুট, 7 থেকে 10 ফুট আমার কাছে হবে। এই যে খুব মজবুত ছিপ, ভালো ছিপ এগুলো মাছে ভাঙতে পারে না। আমি কিন্তু দেখিনি যে এই ছিপ ভেঙে গেছে। এই ছিপ যে ভেঙে গেছে সেটা আমি দেখতে পাইনি, আমার চোখে পড়েনি। আমরাও মাছ ধরছি বা ধরি, এটাতে এই ছিপেই তো এবার বড় বড় মাছ ধরেছি আমি, বা আমার সহকর্মী যারা আছে, যারা মাছ ধরে, বন্ধু যারা আছে, তারাও এই সব ছিপে, আমাদের এদিকে এই সব ছিপগুলো বেশি চলে এবং বড় বড় কাতলা, রুই, এইসব মাছগুলো এইসব ছিপে অনায়াসে উঠা যায়। ছিপ কিন্তু এগুলো ভেঙে নিয়ে যায় না। কেউ যে যেমন সুতো ব্যবহার করে বা বড়শি ব্যবহার করে, তার উপরেও মাছটা নির্ভর করে। দেখা যায় বড়শি শার্ট করে নিয়ে গেছে, সুতো ছিঁড়ে গেছে, কিন্তু ছিপ ভাঙে না। এই ছিপ এত সুন্দর, কম দামে এত ভালো ছিপ এগুলো হয়, যেগুলো একটা কিনলে বহুদিন চলে যায়। বিভিন্ন মানুষ থাকে আর কি, তাদের তো সব ক্ষমতা থাকে না, তো ওদের ক্ষেত্রে কম পয়সায় এইসব ছিপ কেনাই বেটার। ফোল্ডিং ছিপও এর কাছে লাগবে না। ফোল্ডিং ছিপ নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, আছে আমার কাছে, আমি দেখাবো, কিন্তু এইগুলো ভালো। এগুলো সত্যি ভালো ছিপ, কম দামে এগুলো ভালো ছিপ। সাধারণ মানুষদের জন্য এইসব ছিপ খুবই ভালো। একবার কিনবে, তোমাকে আর ছিপ কেনার কথা ভাবতে হবে না যে আমি আবার আর একটা ছিপ কিনবো। এগুলো 7 থেকে 10 ফুট হয় এবং আমার কাছে আছে। এই যে আর একটা ক্রোকোডাইলের কালার, যেটা একই জিনিস, একই টাইপের কাজ, একই ছিপ, কিন্তু এটা হচ্ছে কালার। এটা কালার হচ্ছে পুরো সাদা। এটা এক দাদা অর্ডার দিয়েছিল আমাকে, কিন্তু তিনি ছোট চাইছিলেন, কিন্তু ছোট আমি পাইনি, তবে এরপরে পেয়ে যাব এক সময়। এটা হচ্ছে 8 ফুট, এই ছিপটা হচ্ছে 8 ফুট। এগুলো 6 থেকে 8 অবধি পাওয়া যায় এইসব ছিপগুলো। তো আমার কাছে 8 আছে, 7 আছে হলুদ কালোতে, যেটা দেখিয়েছিলাম এর আগেও, ওটা হবে। হলুদ কালোতে আরও হবে, বিভিন্ন মাপের হবে। তো বন্ধু, এই ছিপটা সত্যি ভালো, দেখতেও খুব সুন্দর। যদি এই ছিপ 3টে ফেলে রাখা যায় বা 2টো ফেলে রাখা যায়, মানুষ তাকিয়ে দেখবে, এত সুন্দর কালার, এত সুন্দর ছিপ। এগুলোও সেই সেম জিনিস। আমি চাই যে মানুষ ব্যবহার করতে পারুক, যাতে নষ্ট না হয়, ভেঙে না যায়। এই যে মাছে ভাঙতে পারবে না, মাছের ক্ষমতা নাই যে মাছে ভেঙে দিবে। সে এখন জলদস্যু মাছ লেগে
মানে হয়তো দেখা গেলো 50 কেজি মাছ লেগে গেছে, সেই মাছ হয়তো তাও মানে বুদ্ধি খাটিয়ে মাছ সুতো দিয়ে রোখা যায়, কিন্তু এমনি যে ভেঙে যাবে ছিপটা তা ভাঙবে না। বা এই ছিপ দিয়ে আমি বিশাল বড় মাছ টেনে তুলবো, ওই ওই সিস্টেম না। যারা জানে তারা জানে যে মাছকে ওই সমুদ্রে দেখা যায় বড় বড় মানে জায়গাতে দেখা যায় যে মাছও টানছে, রিলও টানছে, ভাঙছে না, ছিঁড়ছে না, কিছু হচ্ছে না। বন্ধুরা, ওগুলো আলাদা জিনিস, আলাদা কোয়ালিটির, আর দাম ওই সব দামে আমরাও বিক্রি হয়ে যাব। ওই সব ছিপ কিনতে আমরাই বিক্রি হয়ে যাব। ওগুলোর স্বপ্ন দেখে লাভ নাই, ওগুলোর কথা ভেবে লাভ নাই। কম দামে ভালো জিনিস আমরা পাবো, ব্যবহার করব, নিতে পারবো, সেই অনুযায়ী সেই ক্ষমতার মধ্যে এইগুলো সাধারণ মানুষের জন্য বেটার। আমরা 4000 5000 দিয়ে কিনতে যাব না, কিনবো না, পারবো না। এগুলো বেটার, এগুলো ঠিক আছে। এইসব ছিপ একবার কিনবে, দেখবে বহুদিন চলে যাবে। যারা সেই রকম মানুষ আর কি, তাদের জন্যই বলছি এই সব ছিপ কিনবে, যেখানেই কেনো এই ছিপ কিনবে, এই সব ছিপ কিনবে, তাহলে একটা কিনলেই তোমার বহুদিন চলে যাবে। অন্য ছিপ কিনতেই যাবে না, কিনবেই না। আমি তো টেলিস্কোপিক মানে ছিপ বেচতেই চাই না, তোমাদের বোঝানোর জন্য আমি নিয়ে এসেছি ওই সব ছিপগুলো। ওসব ছিপ তুমি কততে কিনবে? 600 700 800 1000 কিনবে, ওই ছিপটা নষ্ট হয়ে যাবে, রিং নষ্ট হবে, পাইপ মানে খারাপ হয়ে যাবে, ভেঙে যাবে। কিন্তু এগুলো কি সেই তুলনায় ভাঙবে না, এসব ছিপ ভাঙবে না, ভাঙার ভয়টা করবে না, এবং বড় বড় মাছ তুলতে পারবে। একটু বুদ্ধি খাটিয়ে মেশিন দিয়ে সুতো দিয়ে বুদ্ধি খাটিয়ে তুলতে পারবে এইসব ছিপে, কিন্তু ওই সব ছিপে পারবে না, ওগুলো ভেঙে যায়। মানে আমাদের ওগুলো প্র্যাকটিক্যাল দেখেছি আমরা। তো ওই সব ছিপ আমি বেচতে চাই না, দিতে চাই না। তাও অনেকে বলে যে এটার দাম কত, ওইগুলো নিব, ওইগুলো। আমি কাউকে সাজেশন দিই না যে ওই সব ছিপ নাও তোমরা, এগুলো নিবে, এগুলোতে ঠকবে না, এগুলো ব্যবহার করে শান্তি পাবে, লাস্টিং করবে। এটা এই কালারিং ছিপগুলো পাবে আমার কাছে 6 থেকে মোটামুটি 8, কিন্তু হলুদের মধ্যে হবে, গোলাপি হবে, সাদা হবে, হলুদ কালো হবে, এই সব কালারিংগুলো হবে। কিন্তু যদি বলো যে 6 ফুট 7 ফুট একসঙ্গে মিলিয়ে পারবো না, মানে যে ফুট যেটা আছে সেটাই আমি দিতে পারবো। 8 তো 8, 7 তো 7, এইরকম যে যেটা আছে। মানে তিনটেই একই কালার নেই আমার কাছে, যে সাদায় 7 নিব, সাদায় 8 নিব, সাদায় 9 নিব, এরকম নেই। যেটা সত্য আমি সেটাই বলে দিচ্ছি বা বলছি, এর মধ্যে কোনো ভ্রান্ত লুকাচুরি কিছু নেই বন্ধুরা। এটা হলো ওই যে কালার যেটা বলেছিলাম, হলুদে কালোতে, এটা খুব সুন্দর বিক্রি হচ্ছে, প্রচুর অর্ডার নিচ্ছে মানুষ, এটা খুব চলছে আর কি। এটাও ক্রোকোডাইল, এটাও 6 7 8 এগুলো হয়, এগুলোও মোটামুটি আছে আমার কাছে। খুব সুন্দর, যে গ্রিপ দেখো, একটা হাতের মধ্যে গ্রিপ দেখো, বুঝতে পারছো? এই যে খুব সুন্দর জিনিস, এগুলো সাধারণ আমাদের মধ্যে ঠিক আছে, এগুলো নিয়ে শান্তি, ঠকবে না, এইসব জিনিস নিয়ে ঠকবে না। এগুলোতে মজা আছে, মাছ মেরে মজা আছে, বড় বড় মাছ। এগুলো সেই বাংলা কল না যে এই জায়গাটাতেই মেশিন, এখানেই ধরে সেই কোনো রকম টুক 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 টুক, ওই সব সিস্টেম নেই। দারুণ সিস্টেম, খুব ভালো জিনিস, এতে মাছ মেরে আরাম, লাস্টিং হবে, খুব সুন্দর জিনিস। এই যে ক্রোকোডাইল, দেখে নাও ভালো করে, এটা হচ্ছে ক্রোকোডাইলের, কালারটাও ভালো, খুব সুন্দর জিনিস। আর এগুলোর দাম সস্তায় আছে, আর বাজারে যেসব দামে বিক্রি হচ্ছে তার থেকেও তো আমি কম দামে নিচ্ছি, ওটা কোনো ব্যাপারই নয়, একদম নিশ্চিন্তে। আর আমি তো একটা কথা বলে এসেছি যে চারিদিক যাচাই করার পরে আমাকে ফোন করবে, দিয়ে আমার সঙ্গে কথা হবে। প্রত্যেকটা যে যেখানে আছো, যে যে দেশে আছো, যে যে জায়গায় আছো, সেই সব জায়গায় আগে দোকানে জিজ্ঞেস করবে যে এই ছিপের দাম কত, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার কাছ থেকে নিবে। যদি তোমার মনের মতো হয়, পোষায় দামে, তবে আমাকে অর্ডার দিবে, না হলে দিবে না। এই যে বন্ধু পোল রড, এ আর একটা, এটাও দাইবা কোম্পানির পোল রড, ভালো করে দেখায়, এই যে দেখো, এটাও দাইবা কোম্পানির পোল রড।
এই ছিপটাও নিয়ে এসেছিলাম এর আগে, বিক্রি হয়ে গেছে। এক এক ভাই দাদা বন্ধু আমাকে অর্ডার দিয়েছিল, সে কিন্তু নেয়নি, অন্যজনা নিয়ে নিয়েছে। সে নিবে কি না নিবে সেটা তার ব্যাপার, কিন্তু আমি এনেছিলাম যার জন্য সে নেয়নি, অন্যজনা নিয়ে নিয়েছে। দেখেই নিয়েছে বা আমাকে বলেছে কেমন কি হবে, যেরকম রেজাল্ট আমি মোটামুটি উত্তর দিয়েছি সেই হিসাবে সে নিয়েছে। এগুলো 15 ফুট 18 ফুট। এটা হচ্ছে পোল রড, এই যে পোল রড। আর দাম খুবই সস্তা, এত সস্তা সবাই নিতে পারবে। এই যে দূরে পড়বে, ওই ছোটোগুলোর মতোই একই জিনিস, দূরে পড়বে। এটা হচ্ছে, এখানে খুলে দেখানো যাবে না বন্ধুরা, আমি একসময় ছাদে ভিডিও করলাম হয়তো আমি সুবিধা হবে। তো এটা 15 ফুট, এ বিশাল বড় হয়ে যাবে। আর এর সঙ্গে একটা জিনিস দিচ্ছে যে ডগাটা, এটার সঙ্গে এর তো ডগা আছেই, তার সঙ্গে এই যে একটা ডগা এক্সট্রা দিচ্ছে। এইটা বন্ধুরা সেই পোল রড দাইবা কোম্পানির, এই যে দাইবা লিখাই আছে, এই যে দাইবা বন্ধু দেখো ভালো করে, এই যে দাইবা এখানে লেখাই আছে, দাইবা। এই ছিপের নিজস্ব একটা ডগা আছে, তার সঙ্গে এইটা এক্সট্রা দিয়েছে, এই যে ডগা। বাই চান্স যদি কিছু হয়ে যায়, ভেঙে টেঙে যায়, যার জন্য এই ডগাটা এক্সট্রা কোম্পানি দিচ্ছে, এর সঙ্গে এই ডগাটা থাকবে। আর এই যে বন্ধু চার, এই চারটা কিন্তু আমি নিয়ে এসেছি। এই চারটা রুই কাতলার জন্য ঠিক আছে। চার, এটা তৈরি করা চার রুই কাতলার জন্য। অনেকে চাইতো আমার কাছে, যার জন্য আমি নিয়ে এসেছি। যদি কেউ নিতে চায় নিবে, প্রয়োজন থাকলে, না হলে কোনো দরকার নেই। যেমন আমরা নিজেই চার তৈরি করে নিজেই মাছ ধরি, তবে অনেকে বানায় না, বানাতে পারে না, তাদের জন্য অনেকে চাইছে বলে আমি নিয়ে এসেছি। এটা 500 আছে, 500 জার বা বোতল। এটা যদি প্রয়োজন হয় বলবে, এটা আছে আমার কাছে, পাবে। এই যে বন্ধু হাতি, হাতি নিয়ে এসেছি। হাতি শেষ হয়ে গেছিলো, হাতি ছিল না আমার কাছে, এর আগে নিয়ে এসেছিলাম, সব বিক্রি হয়ে গেছে। আবার নতুন করে নিয়ে এসেছি হাতি। এটা হচ্ছে 15 ফুটের এক হাতি, এক হাতি বন্ধু। এ হচ্ছে এক হাতি। এটা হচ্ছে অ্যাপাচি 15 ফুট, দেখতে পাচ্ছ? অ্যাপাচি 15 ফুটের। এটা নতুন এসেছে, আবার শেষ হয়ে গেছিল। এই যে পুরো কার্বন, এটা বুঝতে পারছো, স্টিল। এই যে স্টিলের রিল লাগানোটাও স্টিলের, প্যাঁচ যেটা, এই যে জায়গাটা স্টিলের। আর এটা নিয়ে একটা ব্যাপার থাকে যে কত মোটা, মোটা বলতে এই যে গ্রিপ দেখো, এই যে গ্রিপ দেখো, এই যে দেখো, বেশি মোটা না, হ্যান্ডেল ধরার মতো। এই যে হ্যান্ডেল দেখো, এই ধরা যাচ্ছে না তা না, এই যে একদম একদম হালকা, এই যে ধরা, গ্রিপটা খুব সুন্দর ধরা যাচ্ছে, মোটা নয়। যে মোটা, অনেকে বলছে যে মোটা কি না, কিন্তু মোটা নয়, এ ছোটো। এটার লেন্থগুলো ওই 3 ইঞ্চি মতোই হবে, এই যে 3 ইঞ্চি মতো, এই পুরো লেন্থটা 3 ইঞ্চি মতো হবে, 3, 2.5, 3 হবে, কিন্তু আমি 3 বলছি, এইটা 3ই হবে ধরো, কিন্তু এটা ধরা যাবে। আর বন্ধু সত্যি হাতি, মানে কঠিন জিনিস, এত মজবুত, এত শক্ত, মানে এত ভালো আর কি। এইসব ছিপে ভরসা করা যাবে যে 5 কেজি মাছ যদি হিট হয় তো ধরে থাকা যাবে, হিট করেই ধরে থাকা যাবে, ছিপের কিছু হবে না। সেই ছিপ এটা অ্যাপাচি, বড় বড় মাছ ধরে টেনে রুখা যাবে, আটকানো যাবে। খুব সুন্দর জিনিস, এর ডিমান্ড খুব বেড়ে গেছে, বিক্রি হচ্ছে। আমি প্রত্যেকবারই নিয়ে আসি 2-3টে করে, তো বিক্রি হয়ে যায়। দেখেছো খুব সুন্দর, এই যে
এর গাইড দেওয়া আছে, এই যে 2, 3, 4, 5টা আছে, 5টা আছে। এই দেখো, এটা পুশ করে বসাতে হবে, দিলে ছেড়ে গেলো। এটা হচ্ছে প্রথম, এই যে। তবে দারুণ ছিপ, মানে যারা আর কি ওই কোনো গাছরা আছে বা কোনো বাঁশ টাস ফেলা আছে, সেই সব জায়গায় মাছ হিট হলে হয় কি, মাছটা নিচের দিকে টান দিয়ে ভেতরে জড়িয়ে দেয়, চারিদিকে জড়িয়ে দেয়, ওই মাছটা পাওয়া যায় না, উঠানো যায় না। মাছ খাবে, সঙ্গে সঙ্গে হিট করে উপরে টেনে ধরে রাখা যাবে মাছকে। সেই সব ক্ষেত্রে এই ছিপটা ভালো, এটা ঠিক আছে, এমনি ধরে থাকা কোনো ব্যাপার নাই। তবে এই ছিপটার ওজন আছে একটু, সেটা হলো 580-81 গ্রাম এই ছিপটার ওজন। কিন্তু বড় মাছ যে বেকায়দা জায়গা থেকে ধরে চেড়ে রাখা, অন্য ছিপের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কিন্তু এই ছিপটার ক্ষেত্রে সেটা হবে না, বড় মাছ ধরে রুখা যাবে, ওঠা যাবে। এটা ছিপ হিসাবেও ফেলা যাবে অ্যাপাচি, আবার এটাতে মেশিন লাগিয়েও দূরে থ্রো করা যাবে, বা সেই হিসাবে এটাকে ব্যবহার করা যাবে এই ছিপটাকে। সেই ছিপ এটা অ্যাপাচি 15 ফুটের, ভালো ছিপ, কিন্তু মানে মানুষ দেখলে নিচ্ছে, চাহিদা আছে, বিক্রিও হয়ে যাচ্ছে আমার। সেই হিসাবে আজকে আবার নতুন করে নিয়ে এসেছি, এই মালটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে ঢুকবে তারপর। তো এইটা হচ্ছে টিকা, এইটা হচ্ছে টিকা, যে নব, হ্যান্ডেল নব, এটা হচ্ছে টিকা। এগুলো দামি, এগুলো সবার পক্ষে সম্ভব না, এইসব মেশিন নেওয়া সবার পক্ষে সম্ভব না। কিন্তু অনেক মানুষ চাইছে বেশি দামের ভালো জিনিস, তাদের জন্য এগুলো, কিন্তু আমাদের মতো মানুষদের জন্য এগুলো না। এগুলো এত দামি জিনিস আমরা ব্যবহার করতে পারবো না, কিন্তু যারা শৌখিন, যারা একটু দামি ভালো পছন্দ করে, তাদের জন্য। আর এদের সম্বন্ধে, এই সব রিলের সম্বন্ধে বলার কিছু নেই, নতুন করে আমার বলার প্রয়োজনই পড়ে না, যে টিকা কোম্পানির মেশিন কেমন হতে পারে, কি দাম, এটা অনেকে জানে, যারা বড় বড় শিকারী, যারা নামি দামি জিনিস ব্যবহার করে, তারা জানে যে এটার দাম কেমন হতে পারে, মেশিনও কেমন হতে পারে, সেটা ওরা জানে। তো নতুন নতুন বন্ধু বা সাধারণ মানুষ যারা আমাদের মতো, তারা হয়তো অনেকে জানে না। এটা 5000 রিল, 5000। তো এগুলো ভালো মেশিন, এগুলো কষ্ট করে একটা নিতে পারলে এটা অনেক দিন চলে যাবে, মাছ ধরে আরাম পাওয়া যাবে। এগুলো ভালো জিনিস, এগুলো ভালো হাই কোয়ালিটি, এগুলোর দামও বেশি এবং হাই কোয়ালিটি। কিন্তু কেউ যদি মানে ভাবে যে না একটা কষ্ট করে নিব, সে নিতে পারে, কিন্তু দাম একটু বেশি। ভালো মেশিন এগুলো নির্ভর করা যায়, এসব মেশিনে পুরো নির্ভর করা যাবে, যে না এতে কোনো ভয় থাকবে না যে একটা মাছ মেশিন কড়কড় করবে, ভেঙে যাবে, অসুবিধা ঘটাবে, তা এগুলোতে ওইসব হবে না। মাছকে সুন্দর নিয়ে আসা যাবে, বড় মাছ লাগলেও খেলিয়ে ভালোভাবে তোলা যাবে। আর মেশিনটা হচ্ছে নিজের কাছে, এগুলো নিজের ব্যাপার। একটা বড় মাছ লাগলে যদি তাকে সুরকি দিয়ে খেলানো যায়, তো একটা কম দামের মেশিনেও সেই কাজটা করা যায়। কিন্তু আমাদের রুচি, এক একজনে এক এক রকম রুচিতে জিনিসগুলো নিয়ে থাকে, বা ভরসা বেশি পাওয়া যায়, ভরসা করা যায়, সেই জন্য এইগুলো। তো যাই হোক, টিকার আমার কাছে 3টে কোয়ালিটি হবে, এই একটা, এটা তো দেখলাম যে যাত্রা বলছে 5000, এটা আর একটা আছে এই কালার, এটাও দেখতে সুন্দর, ভালো লাগছে, এটাও টিকার। তবে অর্ডারের জন্য মালগুলো শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আর আমি বন্ধু বেশি করে আনি না, মিথ্যে কথা বলে লাভ নাই, যেটুকু সামর্থ্য হয় কুলায়, সেই হিসাবে আমি নিয়ে আসি। এগুলো ভালো টিকার, কিন্তু এগুলোর দাম বেশি,
সেই দাম অনুযায়ী তো আর বেশি করে আমি রাখতে পারি না, যে আমার বিশাল হোলসেল নয় বা বিশাল দোকানদারও নই আমি। আমার সামর্থ্য অনুযায়ী বা স্বার্থ অনুযায়ী আমি এটা নিয়ে আসি। এটা হচ্ছে 5,000। এগুলো একটু দাম কম, ওটার থেকে এটার দাম একটু কম, তবে মেশিন নিঃসন্দেহে মানে চোখ বন্ধ করে ভরসা করে নেওয়া যায়। এগুলো জানে সবাই, এগুলো ব্র্যান্ডেড মাল, মানে নামি দামি কোম্পানি এগুলো। এগুলো বাংলাদেশেও ভালো চলে, বাংলাদেশে তো বিশাল প্রচার এই মালের। আমাদের ইন্ডিয়ার থেকে বাংলাদেশের লোক বেশি জানে যে এটা কী জিনিস, এগুলো কেমন কি হতে পারে। এগুলো অরিজিনাল বন্ধু, কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই, একদম হলমার্ক দেওয়া আছে। হ্যাঁ, এর কোনো ডুপ্লিসিটি কিছু নেই, টিকা অরিজিনাল টিকা, একদম একবারে অরিজিনাল, কোনো ডুপ্লিসিটি হয় না। এগুলো ডুপ্লিসিটির কোনো ব্যাপারই নাই, এর ডুপ্লিসিটির কোনো ব্যাপার নাই, সব মেটাল, এই হাই ফাই জিনিস এগুলো। এগুলো নিতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না, একদম চোখ বন্ধ করে নেওয়া যাবে এসব জিনিস, খুবই ভালো এগুলো। এটা একটা হলো, গেট আপটা ভালো আছে, খুব ভালো। ওটার থেকে এটাই আমার বেশি ভালো লাগছে, এটার গেট আপ ভালো। এই যে আর একটা আছে, এই আর একটা খুব সুন্দর, একবারে স্মুথ, এগুলোর সঙ্গে অন্য মেশিনের তুলনা হবে না। ওই যে যেমন দাইওয়া লুকানা ফুকানা ও এর কাছে ধারের কাছে লাগবে না, এর কাছে ধারে ভিড়বে না ওইসব মাল। এই যে দেখেছো নবটাও কত সুন্দর, পাওয়ার হ্যান্ডেল। এগুলো এসব মানে কিছু মাল আছে ইন্ডিয়াতেও, ওইগুলো এর ধারের কাছে আসবে না, এত স্মুথ, এত ভালো জিনিস। এগুলো ব্র্যান্ডেড, নাম করা, ইন্টারন্যাশনাল এগুলো, এইসব মেশিন ইন্টারন্যাশনাল। এটাও বন্ধু, এটা 4,000। ড্রাগের আওয়াজ দেখো, 4,000। এগুলো বেশি ভরসা, এগুলো লাস্টিং করবে বেশি, এগুলোতে কোনো চিন্তা থাকবে না। এগুলো একবার একটা নিতে পারলে কোনো চিন্তা থাকবে না। এই আলাদা টাইপের, আলাদা কি করে বোঝাবো তোমাদের, এগুলো চিন্তার কিছু নাই, হেভি জিনিস। আর স্মুথ কত, হ্যান্ডেলটাও ভালো, পাওয়ার হ্যান্ডেল। এই যে এগুলো একটা কষ্ট করে নিতে পারলে বহু বছর চলে যাবে, খুব ভালো জিনিস, খুব শৌখিন, দেখেই বুঝতে পারছো কেমন আছে কি ব্যাপার, খুবই ভালো। এগুলো নিতে পারো, দামি হিসাবে এগুলো চলে, মানে লুকানা ফুকানা এসব লাগবে না এর কাছে। এ মানে কি বলবো, অন্যান্য যেসব কোম্পানি আছে এর কাছে সহজে লাগবে না এর দাম হিসাবে। আমি বলছি না যে ওদের মানে 2,500 3,000 4,000 ওসব বলছি না, এর যেসব দামের সমতুল্য মেশিন আছে সেইগুলোর তুলনায় এটা বেটার, এগুলো ভালো। আমি দেখেছি তো, অন্য মালগুলো বিক্রি করলাম, তার থেকে এগুলো অনেক স্ট্যান্ডার্ড এবং ভালো জিনিস। হয়তো নিতে একটু অসুবিধা হবে, কিন্তু আমার কাছে দাম কম হবে, চিন্তার কিছু নেই। তবে খুব একটা দাম না, ফোন করে জেনে নেবে কী দাম আছে, খুব নিতে পারবে, অনেকে নিতে পারবে। 1,000 1,200 1,300 টাকায় যদি ওগুলো নিতে পারো, তো এগুলোও নিতে পারবে, সে দামের জন্য অসুবিধা হবে না, আমি ঠিক পুষিয়ে দেবো। কিন্তু এগুলো ওর থেকে একটু বেশি পয়সা দিয়ে যদি এটা নাও, মানে বেশি দিন ব্যবহার করা যাবে, ভালো হবে। এগুলো চোখ বন্ধ করে ভরসা করে নেওয়া যাবে। আর ওগুলোর মধ্যে কি হয়, ওগুলোতে চিন্তা থাকে, আমারও হালকা চিন্তা থাকে যে কি হতে পারে ওটা, কিন্তু এগুলো এমনই জিনিস যে না, আমি একটা মেশিন কিনেছি, এসব মেশিন নিলে মনে হবে যে হ্যাঁ আমি একটা কিনেছি বা একটা নিয়েছি। বেশি ভরসা, বেশি বিশ্বাস এগুলোতে। কোম্পানি তো জানো ইন্টারন্যাশনাল টিকা কোম্পানি, অরিজিনাল, এর ডুপ্লিসিটির কিছু ব্যাপার নেই, সব একদম অরিজিনাল, এর ডুপ্লিসিটি নেই। আর ডুপ্লিকেট অরিজিনাল আমি যে কোনো মাল হলে আমি বলেই দেবো যে এটা এই ডুপ্লিকেট, এটা অরিজিনাল। তাতে তোমাদের চয়েসের উপরে, তোমাদের উপরে নির্ভর করবে যে তোমরা নিবে কি নিবে না, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু যে কোনো জিনিসে জেনে যাচাই করে তবে নিবে, আমার কাছে হোক যার কাছেই হোক, সব কিছু জেনে বুঝে তারপরে নেবে। হট করে নিয়ে নিও না, নিতে গেলে তোমাকে ফাঁসতে হবে। তুমি না জেনে নিবে না, না বুঝে নিবে না, আগে বুঝবে জানবে তারপরে নিবে। যে কোনো জিনিস, যে কোনো ছিপ,
যে কোনো সুতো, যে কোনো মেশিন আগে বুঝবে, জানবে, তারপরে নিবে। কীরকম মাছ ধরবে, কী সাইজের মাছ, কোথায় ধরবে, সব বুঝে তারপরে নিবে, তার আগে নিবে না। নিতে গেলে ঠকতে হবে। আর ওই যে কোনো জিনিসের দামটাও বুঝতে হবে, যে কম দামের মধ্যে কি ভালো আছে, ভালো চলবে কি না, লাস্টিং করবে কি না, সেগুলো জেনে যাচাই করে বুঝে তারপরে নেবে। নতুন যারা বন্ধু তারা অনেক কিছু বলে ফেলছে ওই, কিন্তু না, একটু বুঝে জেনে কথায় ম্যাচিং হয়ে বোঝাতে যদি পারি, বলবে যে হ্যাঁ বুঝেছি। তবে অনেকে বুঝাতেই পারছি না, বুঝতেই পারছে না, কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, বুঝে টুঝে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিবে যে কোনটা নিলে ভালো হয়, কিনবো। যাদের অভিজ্ঞতা নেই, যারা জানে না, বোঝে না, তারা ভালো করে জানবে, যাচাই করবে, তারপরে নিবে। আর যে কোনো একটা বড় কথা বলি আমি, তুমি যেখানেই যাও, যেই দোকানে যাও, তোমাকে খুলে বলবে না যে তুমি এটা নিও না, এইটা নাও। কিন্তু আমি তো সেই বিজনেসের নয়, সেই জায়গার নয়, আমার জিনিসটা পুরো আলাদা। আমার কাছে নিতে গেলে তুমি যদি একটু বলো আমাকে যে আমি এই জিনিসটা নিব, কেমন হবে সেটা বলে দেব, বা কম দামের মধ্যে বা একটু বেশি দামের মধ্যে, মানে প্রশ্ন করে যাচাই করে জেনে বলবে, নিবে। আমি সাজেশান দেবো যে হ্যাঁ এটা চলবে কি না, এটা নিবে কি না, কী সাইজের মাছ হবে, পরিবেশ কেমন, সেখানকার কীরকম কী আছে, সেই সব বুঝে মাছ, ছিপ, বড়শি, সুতো যাই নাও না কেন নিতে হবে। এই বলে দিলাম যে আমাকে এইটা দাও, এই নিয়ে নিলাম, হয়ে গেল। যে পরে গালিগালাজ করলা যে হ্যাঁ আমি চাইলাম ভালো জিনিস, আমাকে দিল এই, তুমি ধরবে 1 কেজি বললে, সেখানে যদি 5 কেজি ধরো, তাহলে কি আর হবে? 1 কেজি ধরতে গেলে 2 কেজি অবধি ঠিক আছে, সেই জিনিস নিতে হবে, বা 3 কেজি নিতে হবে। কিন্তু 1 কেজি ধরবো বলে 5 কেজি ধরতে গিয়ে যদি কিছু হয়, সেই দায়িত্বটা কি আমি নিতে পারবো? না আমি কিছু করতে পারবো? সে ফলটা তোমার, আমার না। তো যাই হোক, যে কোনো জিনিস মানে আমি চেষ্টা করি বুঝিয়ে। বন্ধুরা, আমি সবসময় চাই তোমাদের ভালো হোক। যে ভালো না হলে আমি কোনো সময় আশা করি না যে তোমাদের কাছ থেকে আমি খারাপ জিনিসটা পাবো বা খারাপটা নিব। তো জ্ঞান বুদ্ধি রেখে যাচাই করে কেনো, তাহলে ঠিক হবে। আর না হলে কিন্তু তুমি যেখানেই যাবে সেখানেই ঠকে যাবে, তোমাকে ঠকতে হবে। তো আমি চাচ্ছি না যে তোমরা ঠকে যাও। তোমরা বোঝো আগে যে আমার কোনটা চলবে, সেই হিসাবে আমার সঙ্গে পরামর্শ করতে পারো। আমি তোমাকে উত্তর দেব, তোমাকে বুঝিয়ে দেব। তুমি যেটা জানো না সেটা বুঝিয়ে তুমি নিতে পারো বা নাও, সেই জিনিসটা আমি তোমাকে বলবো যে এটা নিলে তোমার ভালো হবে। ওটা নিয়ে যদি খারাপ হয়, সেই জায়গাতে তুমি আমাকে দোষারোপ করতে পারো যে আপনি তো বলেছিলেন যে এটা নিতে। কিন্তু ওই জিনিসটা আমি চাই না, ওটা করব না। তো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি সত্যি বলছি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আর ফোন সকাল থেকে একদম রাত্রি 12টা অবধি চলে আসছে। সমস্ত কাজ আমি একাই করি। তো মাল পাঠাতে যদি একটু দেরি হয়, তোমরা কিছু মনে করো না, কারণ একাই সামলাই, একাই সব করি। এটা তোমাদের ভালোর জন্যই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা, আমার পাশে থাকো। আমি তোমাদের জন্য, তোমরা আমার জন্য, তাহলে এটা চলবে, না হলে চলবে না। এটা আমার পক্ষে সম্ভব হবে না। আর অর্ডার করতে গিয়ে অনেকে ভাবছে যে মালটা আসবে কি না, পাবো কি না। বন্ধু, এই জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও ভাবতাম। কিন্তু আমি অনেককে মাল পাঠিয়েছি, সবাই পেয়ে গেছে। এখন অবধি হয়তো 2-1 জন পায়নি, তারাও পেয়ে যাবে। তো ওই সব চিটিং আমার কাছে হবে না, 2 নম্বরই হবে না, ওটা ভেবো না। কারণ আমি চাই না পাপ কুড়াতে বা চিটিংবাজ হতে বা ছিনতাই করতে, আমি চাই না। আমি ওই পথে যেতেও চাই না, ওইটা আমার প্রয়োজনও নাই। আমার ফ্যামিলি বিশাল বড় না যে আমার এত লাগবে অত লাগবে। আমার যেটুকু আছে, আমার জীবন পার হয়ে যাবে, আমার দরকার নাই। তবে তোমাদের ভালোবাসাটা চাই, তোমাদের আশীর্বাদটা চাই, তোমাদের সঙ্গে মন খুলে কথা বলতে চাই, মিশতে চাই। তোমরা আমার সহায় থাকো, আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। যেটা প্রয়োজন বলবে, জিজ্ঞেস করবে, বলে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে আমার শক্তি, তোমাদেরকে নিয়ে আমার গর্ব।
আমি আজকে বহুত মানুষের ভালোবাসা পেয়েছি, আমিও চাই তাদের ভালোবাসা দিতে। তো আমায় ভুল বুঝবে না, আমি এমন কাজ করি না যে আমাকে কেউ ভুল বুঝুক। তবে যে কোনো জিনিস নিতে গেলে চিন্তা ভাবনা করে নেবে। তোমরা আশীর্বাদ করো, যারা গুরুজন আছো আর যারা বন্ধু আছো, কাকা কাকু আছো, তারাও আমাকে মানে একটু ভালোবাসা দিও, আমার ভালোবাসা নিও। এখানেই আমি ভিডিও শেষ করছি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। এটাই আমার সবথেকে বড় পাওনা তোমাদের কাছে, এটাই আমি চাই, আর কিছু চাই না। আর লাভের পরিমাণ এর আগেও বলেছি, এখনও বলছি যে আমার বেশি দরকার নাই। ওই কোনো রকম একটু একটু করে জোগাড় করে একটা জিনিস আমি কিনতে পারলেই ওটাই আমার বড় লাভ। আর তোমাদের ভালোবাসা। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার সহায় থাকো, ব্যাস, আর কিছু না। ভিডিও শেষ করছি, অনেক বড় হয়ে গেল। যখন যে মালটা আসবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব।